সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো বন্ধুরা। আর আমরাও ভালো আছি। প্রিয় বন্ধুরা, আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল 5টা। বন্ধুরা, আজকে সকাল সকাল ওঠার কারণ হচ্ছে কালকে আমাদের বাড়ি কার্তিক পুজো হয়েছে আর আজকে তার পরের দিন। তো খুব ভোরে সূর্য ওঠার আগে আমাদের একটা নিয়ম আছে, কার্তিক ঠাকুরের সামনে ধূপ দ্বীপ জ্বালিয়ে তারপরে ধান ছড়াতে হয়, সেই সঙ্গে গান করতে হয়। আর এই কাজটা সূর্য ওঠার আগেই করতে হয়। ওই জন্য আমি সকাল 5টায় ঘুম থেকে উঠে জামা কাপড় চেঞ্জ করে চলে এসেছি ঠাকুরের কাছে। আর এসে আমার কাজটা করে তারপরে দেখো বন্ধুরা, আমি আর ঘুমোইনি। দেখলাম এখন যদি ঘুমোতে যাই অনেক দেরি হয়ে যাবে, তাই টুকটাক যতটা কাজ পারছি করছি। তো ঠাকুরঘরটা ঝাড় দিয়ে নিলাম, আমি এই ছাদটাও ঝাড় দিয়েছি। আর বেশ কিছু থালা বাসন, জানোই তো বাড়িতে পুজো কোনো অনুষ্ঠান হলে কতই না কাজ পড়ে থাকে, তাই না? তো আমার পক্ষেও সেটা হচ্ছিল, একার পক্ষে এত কিছু করা অনেকটাই টাফ হয়, তাও আমি ম্যানেজ করে নিই, নিজের মতন করেই করতে থাকি। তো ওই যে ঠাকুরের কাজটা সেরে তারপরে আমি ঘরটা ঝাড় দিয়েছি, ঠাকুর ঘরটা ছাদটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর এরপরে বাদবাকি কাজগুলো করব। এই করতে করতেই কিন্তু আবার আমার টাইমও ঠিক হয়ে যাবে, 8টা নাগাদ আবার ঠাকুরমশাই আসবে দধিকর্মার পূজাটা করতে। ওই জন্য আরও তাড়াহুড়ো করে কাজগুলো সেরে নিচ্ছি। তো উপরে কাজটা করে আবার নিচে যাব, নিচে যে থালা বাসন আছে, ঘর ঝাড় দিতে হবে, সব কাজ সেরে চান করে আবার 8টার আগে আমি ঘরের পুজোটাও করব। কেননা ঠাকুরমশাই 8টার সময় আসবে দধিকর্মার পূজা করতে, তার আগে সব কিছু করতে হবে। তো বন্ধুরা, উপরে যে থালা বাসনগুলো ছিল, কিছু এঁঠো থালা বাসন ঠাকুরেরই, সেগুলো আমি মেজেছি। ঠাকুর ঘরটাও মানে পরিষ্কার করেছি। সব মানে উপরের সব কাজ কমপ্লিট। এবার আমি চলে এসেছি নিচে। নিচে এসে জানলা দরজা খুলে দিয়েছি। এদিকে সূর্যটাও কিন্তু উঠে গেছে, কারণ এখন 6টা বাজে। 5টায় উঠে 1 ঘন্টা আমার ছাদেই কাজ করতে লেগেছে, কারণ অনেকগুলো বাসন ধুতে হয়েছে, অনেকটা টাইম লেগে গেছে। তারপরে এই যে বন্ধুরা, 6:30 বাজে, ছেলে এখন পড়তে যাচ্ছে। আর আমি এত দ্রুত কাজ করছি, তার মধ্যে তোমাদের দাদাভাই আবার ফোন করেছে। তোমাদের দাদাভাই যেহেতু ডিউটি থেকে এখন ক্যাম্পে এসেছে, সারা রাত ডিউটি ছিল, তো এখন এসেছে, একটু কথা না বললে হয় না। এদিকে আমার কাজগুলোও কমপ্লিট করতে হবে, তাই এক হাতে কাজ করছি আর একদিকে আমি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে ফোনে ভিডিও কলে কথাও বলছি। তো ওনাকে বলছি যে ঠাকুরমশাই আসবে 8টার মধ্যে, তো তার আগে সব কাজ আমাকে করতে হবে। তো তোমাদের দাদাভাই বলল, ঠিক আছে, তুমি কাজগুলো কমপ্লিট করো, আমি একটু ঘুমিয়ে নিই, 9টার সময় ঘুম থেকে উঠবো, তারপরে আবার কথা বলবো। আমি বললাম ঠিক আছে, এই করছি। আবার এদিকে গিজারে আমি জলটাও গরম বসিয়ে দিয়েছি আর দোতলার কাজটাও কমপ্লিট করেছি। করার পরে দেখো বন্ধুরা, ঘরটা মানে গোছানো হয়ে গেছে। কিছু জামা কাপড়ও এলোমেলো ছিল, সেগুলোও গুছিয়ে নিয়েছি। আর ছেলের টেবিলটাও আমি গুছিয়ে ফেলেছি, মানে দাদার সঙ্গে কথা বলছি আর কাজগুলো করছি। আর এদিকে গিজারে জলটা বসিয়ে দিয়েছি, মানে 3-4টা কাজ একসঙ্গে হচ্ছে। তারপরে বন্ধুরা, দাদাকে বললাম তুমি ফোনটা রেখে দাও, আমি তাহলে চানটা করে পুজো করব। তো দাদা ফোন রেখে দিয়েছে আর আমি যে চান করে ছাদে এসেছি। দেখো বন্ধুরা, কত রোদ বেরিয়ে গেছে, তাই না? সকালে যখন ঘুম থেকে উঠি তখন বেশ ঠান্ডা ছিল আর অন্ধকারও ছিল, কুয়াশাও পড়েছিল, কিন্তু এত তাড়াতাড়ি এত রোদে এত তাপ হবে আমি বুঝতেই পারিনি। প্রচণ্ড তাপ আজকে রোদে ছিল। আর আজকে আমার গাছে বেশ কিছু লাল ফুলও ফুটেছে, সেই সঙ্গে আমার শ্বশুরমশাই বাইরে থেকে অনেকগুলো এই যে সাদা জবা মানে ঘিয়ে জবা এনে দিয়েছে। তো তারপরে সব কিছু গুছিয়ে বন্ধুরা, এই যে আমি এখন পুজো করতে বসে গেছি। আর পুজোটা করার পরে আবার আমাকে আর কিছু কাজ আছে, সেটা হচ্ছে ঠাকুরমশাই আসবে যেহেতু 8টায়, আমি এখন 7:30 বেজে গেছে। তো আমাকে সব কিছু গুছিয়ে রাখতে হবে, যেমন চাল কলা গোছাতে হবে, তারপরে ফলের একটা প্রসাদ গোছাতে হবে, দধিকর্মা দই আর খই দিয়ে একটা প্রসাদ, এইসব গোছাবো। তো ঠাকুরমশাই আসলেই মানে তাড়াতাড়ি পুজোটা হয়ে যাবে, তাই জন্য সব কিছু আমাকে গুছিয়ে রাখতে হবে। তো সব কিছু গোছানোর জন্য আমি কিন্তু আগের দিনই দই খই সব কিছু কিনে নিয়ে এসেছি, কারণ সকালে কাজ সেরে আবার আমি বাজারে যাব, দোকান খুলবে কি না ওইটা মাথায় রয়েছে, যার জন্য আমি আগের থেকেই সব কিনে কাটে নিয়ে এসেছি। কারণ একার কাজ, একা হাতে যেহেতু কাজ করতে হবে, তাই আগের থেকেই সব কিছু গুছিয়ে রাখা ভালো, আমার সেটা মনে হয়।
তো বন্ধুরা, পুজোটা আমার হয়ে গেছে, আর এদিকে কিন্তু আমি আরেকটা পূজার জন্য সব কিছু গুছিয়েও রেখেছি। সেখানে মানে যা যা লাগবে ফুল পাতা থেকে শুরু করে সব কিছুই গোছানো হয়ে গেছে। তো এটা গুছিয়ে যখনই আমি নিচে গিয়ে চুল আঁচড়াচ্ছি তখনই ঠাকুরমশাই চলে এসেছে। আর এই দেখো বন্ধুরা, ঠাকুরমশাই চলে এসেছে। আর এখন আমি সব কিছু যেহেতু আমার গোছানো ছিল, তাই সঙ্গে সব কিছু টপ টপ করে দিয়ে দিয়েছি। আর ঠাকুরমশাই ওই যে পুজো করে নিচ্ছে। তো ঠাকুরমশাই পুজো করার পরে আবার আমাকে বাজারে যেতে হবে। আজকে আমাদের বাড়িতে সবার খাবার নেমন্তন্ন। যেমন আমার ননদ আছে, ননদের বাড়ির সবার, দেওরের বাড়ির সবাই, আমরা সবাই মিলে একই সঙ্গে খাওয়া দাওয়া করব। তো ঠাকুরের পুজো করব, তারপরে আবার একটু খাওয়া দাওয়া করব, যেহেতু বেলাও হয়ে গেছে। কালকে সারাদিন তো উপোসই করেছিলাম, রাত্রে একটু প্রসাদ খেয়েছি, কিন্তু উপোস থাকার পরের দিন আর ভালো লাগে না। কিন্তু যেহেতু বাড়িতে সবার খাওয়া দাওয়ার নিমন্ত্রণ আছে, তো আমাকে তো স্ট্রং থাকতে হবে, বাজার করতে হবে, রান্না করতে হবে, সবাইকে খাবার দিতে হবে, সারা দিনই আমাকে একটু ব্যস্ততার মধ্যে থাকতে হবে। তো কিছু করার নেই বন্ধুরা, এই যে একভাবে পুজোটা হোক। আর আগে আমি ভীষণই ভয় পেতাম বাড়িতে কোনো অনুষ্ঠান হলে, লোকজন আসলে যে কী করে কি করব। এখন ভাবি হয়ে যাবে, সব কিছুই হয়ে যাবে, যেদিন আসবে সেদিন ঠিক হয়ে যাবে, এটা ভেবেই চলি। আর ঠিক সেই মতোই হয়ে যায়, কষ্ট একটু হয়, কিন্তু সব কাজই সুন্দরভাবে হয়ে যায়। তো পুজো করে এসেছি বন্ধুরা, ঠাকুরমশাই চলে গেছে, আর সব কিছু রেখে দিয়েছি, যখন ঠাকুর বিসর্জন হবে তারপরে খাওয়া দাওয়া হবে সেটাই ভেবেছি। তো নিচে এসেছে একটু খেয়ে নিচ্ছি, তারপরে বন্ধুরা আমি যাব বাজারে। শাশুড়িকে বলেছি তুমি বেগুন ভাজি আর ডালটা বসিয়ে দাও, আমি বাজার থেকে মাছ মাংস নিয়ে আসি। তো এনে শাশুড়ি মাকে আমি একটু গুছিয়ে দিয়েছি কিছু মশলা আর কি, মাংসের মশলা, মাছের মশলা গুছিয়ে দিয়ে ওনাকে রান্না করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার যা আর দেওর ওরাও চলে এসেছে, মানে ঠাকুর বিসর্জন হবে সেই জন্য। তো আমার গোছানো হয়ে যাওয়ার পরে আমি উপরে চলে এসেছি, আর এসে এখন আমরা এই ঠাকুর বিসর্জন দেবো, তো তাই ঠাকুরকে বরণ করা হচ্ছে। তো আমার যা আগে বরণ করে নিয়েছে, তারপরে এই যে আমি বরণ করছি। আর যেহেতু আমি রান্নার দিকে একটু বেশি খেয়াল দিচ্ছিলাম, তো ওই জন্য আমি আর শাড়ি পরিনি, নাইটিটাই পরে রয়েছি। আর যা বলছে উপর মাথায় একটু ঘোমটা টেনে দে, তাহলেই হবে। আর আমাদের একটা নিয়ম আছে বন্ধুরা, ঠাকুরকে যখন বিসর্জন দেওয়া হয় তখন বর বউ দুজনে কিন্তু ধান চালতে হয়, বিয়ের অনুষ্ঠানে যেরকম হয় সেই রকম। তো করার পরে এই যে আমার ছেলে ঘট নিচ্ছে মাথায়, আর আমার দেওর ঠাকুর নেবে। আর যত ফুল পাতা আছে সেটা হচ্ছে আমার দেওরের মেয়ে। আর এই যে যে পস্কিটা দেখছে না, এটা হচ্ছে আমার দেওরের ছেলে। এ ছোট ঠিকই, কিন্তু একদম বড়দের মতো পাক্কা, মানে কাশটা ধরে, এত বড় একটা কাশ ওটা তো বাজাচ্ছে, সেই সঙ্গে উলুধ্বনিও দিচ্ছে। মানে আমরাও উলুধ্বনি দিচ্ছি, সেই সঙ্গে ওও দিচ্ছে। ওর মা উলুধ্বনি দিচ্ছে, আর ও কাশ বাজাচ্ছে, ও উলুধ্বনি দিচ্ছে, আর আমি হচ্ছে শঙ্খ বাজাচ্ছি। তো সেইভাবে আমরা সবাই মিলে যাচ্ছি ঠাকুর বিসর্জন দিতে। আমাদের বাড়ির থেকে বেশ একটু দূরে আছে সেই পুকুর, মানে একটাই বাড়ির কাছে। আর এখানে আমরা সব দিন ঠাকুর বিসর্জন একটা পুরোনো বাড়ি আছে, বাড়িটা ভেঙে দিচ্ছে, আর সেই সঙ্গে শোনা যাচ্ছে কি পুকুরটাও বন্ধ করে দেবে। তাই আমরা ভাবছি যে এরপরে ঠাকুর বিসর্জন কোথায় দেবো। এটা ভাবতে ভাবতে আবার কাজ করে চলে এসেছি। তো এই যে বন্ধুরা, চলে এসেছি আমরা সেই পুকুরে। পুকুরটা কিন্তু বেশ বড়, অনেক পুরনো পুকুর, মানে অনেক দিনেকার বাড়ি। এইখানে যার বাড়িটা ছিল তারা এখানে কেউই থাকে না, সবাই এদিক ওদিক থাকে। বাড়িটা একদমই পুরনো, মানে গাছপালায় ভর্তি হয়ে গেছে। এই যে পুকুরটাও মানে আশেপাশে সবাই চান করে এখানে এসে। তো এখানে আমরা ঠাকুর বিসর্জন দিতে এসেছি, আর ওইগুলো শুনে খুবই খারাপ লাগলো। তো জলটাও কিন্তু অনেকটা ছিল এবং অনেকটা গভীর পুকুরটা। তারপরে এই যে আমরা এইগুলো করতে এসে, আর এদিকে কিন্তু বাড়িতে শাশুড়িমার রান্নাও হয়ে গেছে। এখান থেকে যাওয়ার পরে আবার বেশ কিছু বাসন হবে, রান্নার যে বাসন সেগুলো ধুতে হবে। তো আমাদের ঠাকুর বিসর্জন খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো, 1-1:30টার মধ্যে। এদিকে রান্নাও কিন্তু আমাদের 1:30টার মধ্যে হয়ে গেছে, মানে রান্না যত তাড়াতাড়ি হয় ততই ভালো, তাই না? তারপরে খাওয়া দাওয়া করলাম বন্ধুরা, করে এই যে আমরা দুপুরে শুয়ে আছি। আর দেওর আর যা ওরা বাড়িতে গেছে, সন্ধ্যায় আসবে। তো ঘুম থেকে উঠে বিকালে
যে গাছে জল দিচ্ছিলাম ছাদে, তারপরে আবার সন্ধ্যা দেবো। দেখো বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে। তো এখন সন্ধ্যা দেব, আর ননদের ছেলে এসেছে, আমাকে এসে বলছে, বাপি আমরা তো দুপুরে খাইনি, রাত্রে খাবো কি? আমি যে হ্যাঁ। আসলে কি বলো তো বন্ধুরা, ওরা 3জন, তো ছেলেটা স্কুলে যায় আর আসে বিকালে, আর ওরা স্বামী স্ত্রী দুইজনেই চাকরি করেন, মানে আমার ননদ জামাই। তো ওরাও সারাদিন বাড়ি থাকে না। তো আস্তে আস্তে ওদের রাত, তা আমাকে বলছে, বৌদি আমরা রাত্রেই খাবো, দুপুরে খাবো না। ঠিক আছে, তাই রাত্রে ওদের খাবার রেখে দিয়েছি। তারপরে এই যে আমার ছেলে আর আমার দেওরের মেয়ে দুইজনে যে কেক নিয়ে এসে, আর আমার দেওরের মানে আমার দেওরের আজকে মানে বিয়ে বার্ষিকী, তাই সেই উপলক্ষে তো টিভি চলছিল, আর দেখো এরা নাচ করছে। তো ছোটোটা না বেশি পাকা, এত সুন্দর নাচ করতে পারে, কিন্তু ওর দিকে একটু বেশি তাকানো হয়ে যাচ্ছিল জন্য ও লজ্জা পাচ্ছিল, তাই নাচ থেকে মানে নাচ আর করলো না। তারপরে এই যে দেওয়ার চলে এসেছে, এখন ওরা কেক কাটবে। তো কেক কাটার আগে প্রথমে একটু ফটো তোলা হচ্ছিল, সবাই মিলে ফটো তুলছিলাম। তো এই যে দেওরের হচ্ছে 2 ছেলে মেয়ে, ছেলে আর মেয়ে, আর এই তো ওয়াইফ, ওরা 4জন। তো আমি ওদের একটু ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম। তো বন্ধুরা, এত সময় ধরে তো আমার ভিডিওটি দেখলে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা। আর অবশ্যই প্রতিদিন তোমাদের জন্য এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো, অবশ্যই পাশে থাকবে আর এগিয়ে নিয়ে যাবে। তো বন্ধুরা, এই যে কেক কাটা প্রায় আমাদের হয়ে গেছে, এখন দুজনকে খাইয়ে দিচ্ছে। আমাদের অবশ্য বিবাহবার্ষিকী হয়ই না, কারণ তোমাদের দাদাভাই এই সময় বাড়িতে থাকে না, মানে আমাদের বিবাহবার্ষিকীর সময় বাড়িতে থাকে না, যেহেতু তিনি একজন ফৌজি, তাই মানে তার যে টাইম সেই টাইমেই বাড়িতে আসে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত, পরে দেখা হচ্ছে।